अरे नो 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 भाई साहब, एटा की भाई साहब, ये क्या है? हमारी इंडियन बाइक ड्राइविंग 3D पर मेरा घर को बना दिया है एवेंजर का रूम, जिसमें हल्क और एवेंजर एंड के एंडमैन, स्पाइडरमैन, बहुत सारी सुपर हीरोज हमारी घर के तरफ उसका सेंटर रूम बनाया है। और कैसे बनाया है, किभाবে बनाया है, तुम लोग यदि जानते चाও तो পুরো ভিডিও দেখতে হবে। लेट्स गो। तो फाइनली गाइज আমাদের শহরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের আজকে যে মৌসুমটা, যে মশরুমটা, মানে যে সময়টা, যে 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 আবহাওয়াটা আছে সেটা খুব সুন্দর আবহাওয়া, যেটা বলতে আমার খুব মুখে আটকেছে গাইজ। তো দেখো সামনে যাচ্ছি, ইয়াহু, ও ভাই গাড়ি কিভাবে রুকলো? আরে ভাই সাহেব, এটা কে পড়লো আমার গাড়ির উপরে? ভাই এটা তো একটা কোনো সুপার হিরো লাগছে। চলো একবার ওর সাথে কথাটা বলতে হবে। আরে ভাই একে, अरे ये तो অ্যাভেঞ্জার্স। আরে ভাই কেমন আছো? আরে ফ্র্যাঙ্কলিন, আমি হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছিলাম, ওই টাইমে কিন্তু আমার শরীরের পেট্রোল খতম হয়ে গেছে, যার ফলে আমার কিন্তু উড়ার আর সাহস নেই। আরে ভাই সাহেব, আমি আজ প্রথম শুনলাম যে অ্যাভেঞ্জার মানে সুপার হিরোদেরও শুটের কোনো পেট্রোল থাকে। ভাই সাহেব চলো ওদের ঘরে পৌঁছে দিয়ে আসি। আর ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের ঘর, যেটা অ্যামেজিং সুন্দর নাইস। ও ভাই বাইরে থেকে দেখতে তো অসাধারণ লাগছে। চলো একবার ভিতরটা দেখে আসতে হয়। চলো ধীরে 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 গুটি 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 পায়ে আমি কিন্তু যাচ্ছি ভিতরের দিকে, দেখা যাক কি হয়। আর ডিসুম ভাবে একটা লাফ দিচ্ছে তো ঠ্যাং উড়ে চলে যাচ্ছে। ভাই সাহেব অ্যাভেঞ্জারদের ঘরে আবার তালা লাগানো আজকে প্রথম দেখছি রে বাবা। এদের ঘর কোন স্টাইলে বানিয়েছে বাবা? ये रे भाई কোথায় কি আছে বোঝা যাচ্ছে না। ভাই পায়খানা বাথরুম কোথায় বে? না এরা পায়খানাটা এখানে ফিরে না। ভাই সব ঘর তো না বেঘর, আর খালি কাউকে তো দেখতে পাচ্ছি না। ভাই এখানে কোনো সুপার হিরো তো নেই, এটা কোন জায়গা? আরে ভাই আমার মাথায় তো কিছু ঢুকছে না, তো এখানে কোনো সুপার হিরো পাচ্ছি না, এটা কি? আরে ভাই কোনো সুপার হিরো নেই কেন ওখানে? আরে ফ্র্যাঙ্কলিন সবাই নিজের নিজের কাজে গেছে, ঠিক টাইমে চলে আসবে। আরে বুঝতে পেরেছি ভাই, কিন্তু সুপার হিরো না থাকলে কি ভালো লাগে তুমি বলো? আরে সেটাই তো কথা। ভাই সাহেব দেখতে পাচ্ছ কিন্তু সবাই কাজে গেছে। লেটস গো। ভাই কিশোর একটা আওয়াজ আসছে না? আরে ভাই ওটা কি? আরে ভাই এটা আগুনের গোলা। ও নো ভাই সাহেব, ও ভাই আর ফাইনালি গাইজ কোনো রকমে কিন্তু আমাকে অ্যাভেঞ্জার বাঁচিয়ে নিয়েছে। থ্যাংক ইউ অ্যাভেঞ্জার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই সাহেব তুমি আমাকে কোনো রকমে বাঁচিয়ে ফেলেছো। আর এটা তোমাদের শহরের মানে তোমাদের রুমে এটা কে ফেললো? আমি তো জানি না আমাদের রুমে এটা কে ফেললো। ভাই সাহেব আমি তো জানি না আমাদের রুমে এটা কে ফেললো, কিন্তু যে ফেলেছে যাই ফেলেছে আমি কিন্তু বলতে পারছি না। কিন্তু আমাদের তো একটা সেন্টারের দরকার, আমরা না হলে থাকবো কোথায়? আরে তুমি চিন্তা করো না, কোথাও হয়তো সেন্টার বানানো যাবে। আরে না ফ্র্যাঙ্কলিন, এই মুহূর্তে তোমাকে বানাতে হবে, তোমার ঘরটাকে আমাদের সেন্টার বানিয়ে দাও। ঠিক আছে তাই হবে। ভাই সাহেব কি ফেরসাদ। ভাই সেন্টার তো বানাবো, তো সেন্টার বানানোর জন্য কিন্তু প্রথমে আমার কি প্রয়োজন, সেটা হচ্ছে সেই কি বলছে বালি পাথর সিমেন্ট এগুলো একসঙ্গে মিক্সড করে যে মশলা তৈরি হয়, ওই মশলা দিয়ে কিন্তু ঘর বানানোর উপকরণগুলো লাগবে। তো চলো আমি কিন্তু সেই মশলা নেওয়ার জন্য কিন্তু আমি এই মুহূর্তে কনস্ট্রাকশন সাইডে চলে এসেছি। আর কনস্ট্রাকশন সাইডে কিন্তু বড় ট্রাকটা ঘোরাতে চেষ্টা করছি। ও ভাই বারবার আটকে যাচ্ছে, অসম্ভব হয়ে যাচ্ছে আমার পক্ষে ঘোরানো। এই কনস্ট্রাকশন সাইডে আসা মানেই একদম বেকার কাজ, কারণ কোনো রকমের গাড়ি তো ঘুরতেই চায় না। এটা কি বলবো তোমাদেরকে, আমার তো মাথা একবারে খিচলিয়ে যাচ্ছে ভাই সাহেব। আরে ফ্র্যাঙ্কলিন তো লেটস গো বলতে না ভাই সাহেব। আরে ভাই দেখতে পাচ্ছ কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমি কোনো রকমে গাড়িটা ঘুরিয়ে ফেলেছি আর রাস্তায় নিয়ে চলে এসেছি। এবার সাবধানে কিন্তু গাড়িটা পার্ক করতে হবে। ভাই সাহেব পায়ে ব্যথা নিয়ে পাচ্ছিও না। আর ভাই এটা কি? এটা তো স্পাইডারম্যান। স্পাইডারম্যান কিন্তু ঠিক টাইমে এসেছে, কারণ আমার গাড়ি সহজে লড়ছে না, কারণ গাড়ির টায়ার একটা লিক হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু আমার গাড়ি স্পাইডারম্যান মশলাপাতি আছে, আর স্পাইডারম্যান কিন্তু আমার টেনে নিয়ে যাচ্ছে গাড়িটা। যাক গাড়ি কোনো রকম স্টার্ট হয়ে গেছে আর টায়ার হয়ে গেছে। লেটস গো। বাস কিন্তু স্পাইডারম্যান এসে আমার কিন্তু খুব উপকার করে দিয়েছে, মানে সেই টাইমে এসেছে যাকে বলে সেই টাইম। তো চলো আমি ওর বাড়ির দিকে একটু রওনা দিই ফুল পিকআপে গাড়ি নিয়ে, কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ভাই সাহেব এই গাড়ি এতটা বড় যে ভাই সামনে কোনো কিছু এলে আমার কিচ্ছু হবে না, সারাদিন অ্যাক্সিডেন্ট করলে কিচ্ছু হবে না। ভাই সাহেব
ব্যালেন্স তো করতেই পারছি না, এত অসাধারণ কি বলবো ভাই, মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না ভাই সাব। দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়ির মধ্যে এই মুহূর্তে কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, আর কোনো রকমের ভাই গাড়িটাকে ব্যালেন্স করে দিয়ে সামনে একটা গাড়ির পটল তুলে দিয়েছি। দেখতে পাচ্ছ পটল পাশি ভাই, রাস্তাঘাটে চলাফেরার সময় এত বড় বড় গাড়ি কি অসম্ভব চালানো। চলো, গাড়িটার দাম নিয়েছে কত জানো? 5 লক্ষ। তো এরপরে কিন্তু আমার একটা কাজ হচ্ছে যে হেলিকপ্টারের প্রয়োজন, কারণ আমাদের যে হেলিকপ্টারের প্রয়োজন, তোমরা কিসের জন্য প্রয়োজন এটা তো তোমরা জানতেই পারবে, কারণ আমি এই মুহূর্তে যাবো আমার হেলিকপ্টার নিয়ে একটা গোপন তত্ত্ব কাজ করতেছে জুরাসিক পার্কের দিকে। কি জুরাসিক পার্কের দিকে কি তোমাদেরকে এই মুহূর্তে বলবো ভাই সাহেব, এইদিকে আমাদের হেলিকপ্টারটা আছে। ও ভাই ধীরে ধীরে ব্রেক কষ, ভাই সাহেব অ্যাক্সিডেন্ট, কোনো ব্যাপার নাই, ব্রেক কষে নেমে পড়েছি। আর গ্রামের ভিতরে ওই রাস্তাটাই কিন্তু হেলিকপ্টার আছে, আমি রুটে পেলাম। তো ফাইনাল গাইজ কিন্তু আমি হেলিকপ্টারের কাছে চলে এসেছি, আর আমি হেলিকপ্টারের ভিতরে চেপেও পড়েছি। এবার কিন্তু আমি উপরের দিকে উঠতে লেগেছি। আর এবার তোমাদের কোনো কথা আমি এই মুহূর্তে বলতে চলেছি যে আমি জুরাসিক পার্কের কথা বলেছিলাম না, সেই জুরাসিক পার্ক, ও দেখো সামনে ওই জুরাসিক পার্ক। আর ওইদিকে কিন্তু একটা বড় অ্যাভেঞ্জারদের সেই বিল্ডিং, মানে যেটা মাথায় একটা টাওয়ার হয়, সেই টাওয়ারটা কিন্তু ক্লক টাওয়ারের মতো। এই টাওয়ারটা হচ্ছে সেই টাওয়ারটা, দেখতে পাচ্ছ ফাইনালি এটা হচ্ছে সেই টাওয়ার। আর এই টাওয়ারটাকে কিন্তু আমাকে তুলে নিয়ে যেতে হবে আমার সেই কি বলছে আমার ওই জিনিসটা দিক। কিন্তু এটা কি সামনে গিয়ে জম্বি, ও ভাই, ওরে ভাই সাহেব পেছনে কে? এটা ক্যাপ্টেন আমেরিকার শিল্ড। ও ভাই সাহেব পেছনে ক্যাপ্টেন আমেরিকা এসে আমাকে কিন্তু জম্বির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। আর আমার কিন্তু এই মুহূর্তে দড়ি আর হেলিকপ্টার দিয়ে কিন্তু এই ঘরটাকে তুলে নিয়ে যেতে হবে, যে টাওয়ারটার কথা বলছি। এই টাওয়ারটাকে কিন্তু আমার হেলিকপ্টার আর দড়ির মাধ্যমে কিন্তু তুলে নিয়ে যেতে হবে। তো চলো আমি কিন্তু রেডি হয়ে যাই। দেখতে পাচ্ছ আমার হেলিকপ্টারের দড়ির মাধ্যমে কিন্তু অনেকটা চেষ্টা করছি তোলার। জোর লাগা কে হস্যা, জোর লাগা কে হস্যা, জোর লাগা কে হস্যা। আরে ভাই সাহেব কোনো ফলাফল পাচ্ছি না কেন ভাই, কোনো রকম উঠছে না। আর এটা কি? ও ভাই সাহেব এটা হাতুড়কে মারলো। ওরে ভাই এ তো থর। আরে ভাই থর হাতুড় দিয়ে মেরে কিন্তু নিচের অংশটা ভেঙে দিয়েছে, আর যার ফলে কিন্তু হেলিকপ্টারের উঠতে সহজ হয়ে গেছে। আর এই মুহূর্তে আমি নিয়ে আমার ঘরের দিকে রওনা দিলাম। লেটস গো। আর ফাইনাল গাইজ কিন্তু আমার ঘরের দিকে ওটাকে বসিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু আমার একটি প্রয়োজন, বাট আমার কি প্রয়োজন, হ্যাঁ আমার কিন্তু প্রয়োজন একটি অ্যাভেঞ্জারের লোগো, যে এদের অ্যাভেঞ্জার মানে এরা যে সকল লোগো ব্যবহার করে সেই লোগোর কিন্তু প্রয়োজন। আর লোগোর পরে আর একটি বড়ো ধরনের কাজ আছে, যেটা হলো মানুষ খুন। লেটস গো। কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু লোগো মার্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই লোগো। আর এই লোগো দিয়ে কিন্তু আমি এখন আমার ওই ঘরে নিয়ে যাব এই লোগোটা। কিন্তু এই লোগোটা অনেকটা বড়, কিভাবে নিয়ে যাব? আর ভাই সাহেব এটা তো হাল্ক আমাকে কিন্তু হেল্প করার জন্য চলে এসেছে এই লোগো নেওয়ার জন্য। ভাই সাহেব দেখা যাচ্ছে হাল্ক কিন্তু লোগো তুলে নিয়ে যাচ্ছে। ভাই হাল্ক তো লাফ মেরে দেবে লাগছে। ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ হাল্ক কিন্তু লাফ মেরে দিয়েছে। আর আমি আমার গাড়ি নিয়ে আমার ঘরের দিকে রওনা দিচ্ছি। আর ঘরে যাওয়ার আগে কিন্তু 3টে মেয়েকে আমাকে মারতে হবে, কারণ এরা আমার টাকা চুরি করে নিয়ে চলে গেছিলো। তো 1 2 3 মানে 1 2 2জনকে কিন্তু আমি মেরে দিয়েছি, মানে পেছন মেরে দিয়েছি ডাইরেক্ট একবারে গাড়ি দিয়ে পেছনকে পিছিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এরপরে আবার 3 নম্বর ভাই সাহেব দেখতে পাচ্ছ 3 নম্বরকে কিন্তু আমি একবারে শেষ করে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি আমার ঘরের দিকে রওনা দিচ্ছি। লেটস গো। তো ভাই আর ফাইনালি গাইস দেখতে পাচ্ছ কিন্তু আমার ঘর কিন্তু সেই অ্যাভেঞ্জারের রুম তৈরি হয়ে গেছে, যেখানে কিন্তু হাল্ক আর এটাতে এটা অ্যাভেঞ্জার কিন্তু মজাভাবে আমরা সুইমিং পুলটা ব্যবহার করছি। উপরে তো এটা সুপারম্যান লাগছে। আর কোনো ব্যাপার না, চলো একটু ঘরের ভিতরে কালেকশনটা দেখিয়ে দিয়ে আসি। আর সেটা হচ্ছে এটা হচ্ছে সেই সিনটা যেটা কথা বলছিলাম তোমাদেরকে। চলো এবার ভিতরে দিকে যাই, ভিতরে কি কালেকশন আছে আমাদের দেখতে পাবে। ये हल्क हमारा जो ফাইনাল গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনে হয় ভাই এটা তো ক্যাপ্টেন আমেরিকার, আর ওটা হচ্ছে থরের হাতুড়ি। এটা হচ্ছে থরের হাতুড়ি, আর এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার শিল্ডের পেছনকার অংশ। আর এটা হচ্ছে আমাদের সেই হাল্কের পাঞ্চ। स्पाइडरमैन আর এটা হচ্ছে আমাদের लटका हुआ है और वहीं पे सो रहा भाई लटक के। ये उसका वेब शूटर यहाँ पे रख दिया उसने, ठीक है। তাদের বিভিন্ন জিনিস কিন্তু টাঙিয়ে রেখেছে। থর দাদা এখানে কি করছো? থর দাদা একটা কি লাড়াচাড়া করছে, কি জানি কি করছে। আর এদের কিন্তু মজা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে অনেক ধরনের বই খাতা রেখেছি, বই রেখেছি দেখতে পাচ্ছ। আর রেডি হচ্ছে আমাদের সেই থ্যানোস কি বলছে, যাই হোক দাদা কোন একটা দাদা হবে হয়তো, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ এরা কিন্তু খুব এনজয় করছে। আর তোমরা যদি ভিডিওটা দেখে খুব এনজয় পাও, এনজয় ফুল করো ভাই সাহেব, তো তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও আমি রোজ ছাড়ি। লেটস গো।